بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم اللهم صل على محمد وآل محمد اللهم صل على محمد وآل محمد السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكواعب أترابا
جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث
সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া ছোট্ট কারিদের তাদের সুমধুর সুরে কোরআন তেলাওয়াত পরিবেশনার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আছে নাতে রাসূল। নাতে রাসূল নিয়ে আসছেন আফসারা রহমান আফিয়া। আপুকে অনুরোধ করছি তার সুমধুর কণ্ঠে আমাদের একটি নাচ পরিবেশনা করে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। নাটটি লিখেছেন ও সুর করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা রিকমেন্ড করে কিন্তু ওটা সমস্যা। নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বালবে যে নবী কামলিওয়ালা জাগবে যাবে দুঃখে আমার অপার সাত সাহারা জানি ধরবে তুলে কণ্ঠে নবী কামলিওয়ালা মাঝ দরিয়া মাঝ দরিয়ায় উঠলে তুফান পাই না আমি দরি জানি আমায় কুলে নেবে তোমার সাফায়াতের তরি তোমার দেখুন নয়নে জানি ধরবে আমায় নিগাহবানি জানি রঙে ধূসর দিনগুলি তোমার ফিরিয়ালা নবী কামলিওয়ালা দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জ্বালবে যে রাগ লালা নবী কামলিওয়ালা। সরি আপু, সরি।
এগুলো তো মানে মেয়েদেরকে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العلي العظيم. السلام عليكم. এখান থেকে দিতে থাকে আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এনেছি রহমের নদী দুকুলে ছাপিয়ে বান নেকের ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান। আবার এনেছি রহমের নদী দুকুলে ছাপিয়ে বান নেকের ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান। পাপের পাহাড় পড়ে করো ছাই রোজার আগুন জেনে নাজাতের তরি ভিড়বে ঘাটে গোলামের ডাক পেলে। পাপের পাহাড় পড়ে করো ছাই রোজার আগুন জেনে নাজাতের তরি ভিড়বে ঘাটে গোলামের ডাক পেলে। মালিকের কাছে তাও বাড়ি ফুলে মালিকের কাছে তাও বাড়ি ফুলে হাসনারে নারে ধান নেকের ফসলে ভরে তুলো আজ আমলের ময়দান। আবার এনেছি রহমের নদী গোকুল ছাপিয়ে বান নেকের ফসলে ভরে তুলো আজ আমলের ময়দান। জান্নাতি দ্বার খুলে ডাক দয়াবান চলো ক্ষমা চায় আজ দুটি হাত তুলে। জান্নাতি দ্বার খুলে ডাক দয়াবান চলো ক্ষমা চায় আজ দুটি হাত তুলে। এই মাসে ফুটে কদরের ফুলে দেখো যদি তার মালা ফেরেশতাদের হাতে রবে শুধু তোমার বরণডালা। এই মাসে ফুটে কদরের ফুলে দেখো যদি তার মালা ফেরেশতাদের হাতে রবে শুধু তোমার বরণডালা। সিয়ামকে আমি ফেলে দাও সিয়ামকে আমি ফেলে দাও মন চাও যদি রাইয়া
নেকের ফসলে ভরে তুলো আজ আমলের ময়দান। আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান। নেকের ফসলে ভরে তুলো আজ আমলের ময়দান। নেকের ফসলে ভরে তুলো আজ আমলের ময়দান। নেকের ফসলে ভরে তুলো আজ আমলের ময়দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. السلام عليكم. Thank you.
কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করল না ভোগ, পাপ মোচনের এমন সুযোগ পেয়েও যে জন করল না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। গতবারে রোজার মাসে সাথী যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় দিল, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় রে কি বুঝি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় রে কি বুঝি, মরলে পরে কাল হাসরে পার কি আমি পাবো, রমজানের মাসারে কেবার পাবো কি না পাবো, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাবো কি না পাবো। আসসালামু আলাইকুম। মিথ্যা বলা ছাড়িল না যে, সত্য বলতে পারিল না যে, মিথ্যা বলা ছাড়িল না যে, সত্য বলতে পারিল না যে, কিনা বলো রোজা রেখে তার সারাটা দিন রোজাদারের মতো ভান করা, সারাটা দিন রোজাদারের মতো ভান করা, মিথ্যা বলা ছাড়িল না যে, সত্য বলতে পারিল না যে, মিথ্যা বলা ছাড়িল না যে, সত্য বলতে পারিল না যে, কিলা বড় রোজা রেখে তার সারাটা দিন রোজাদারের মতো ভান করা, সারাটা দিন রোজাদারের মতো ভান করা। মৃত ভাইয়ের গোশত খেলো গিবত করে, যা খুশি তা করল রে যে বিমত করে, মৃত ভাইয়ের গোশত খেলো গিবত করে, যা খুশি তা করল নিজে বিমত করে, ভ্রান্ত পথে পকালো যে, ইচ্ছা মতো ঠকালো যে, ভ্রান্ত পথে পকালো যে, ইচ্ছা মতো ঠকালো যে, রোজাদারের দাবি করার পর ভাইও রে ভাই শুধু শুধু কি আছে দরকার, ভাইও রে ভাই শুধু শুধু কি আছে দরকার, মিথ্যা বলা ছাড়িল না যে, সত্য বলতে পারিল না যে, কিনা বলো রোজা রেখে তার সারাটা দিন রোজাদারের মতো ভান করা, সারা
আবাদত করতে হবে আর পায়া খুলবে তবে পূর্ণ পাথর দ্বার পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে কিলা বলো রোজা রেখে থাক সারাটা দিন রোজাদারি মতো ভান করা সারাটা দিন রোজাদারের মতো ভান করা সারাটা দিন রোজাদারের মতো ভান করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. السلام عليكم.
1000-এর অধিক রেজিস্ট্রেশন করেছে। যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য গিফট প্যাক রয়েছে এবং তাদের রেজিস্ট্রেশন করানো তাদের জন্য কোনো গিফট তবে তাদের জন্য ইফতারির ব্যবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি চাঁদের মিষ্টি আলো করছে জেলান, মাগফিরাতের বার্তা নিয়ে এলো রে রমজান। তুমি চাঁদের মিষ্টি আলো করছে জেলান, মাগফিরাতের বার্তা নিয়ে এলো রে রমজান, এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান। রহমতেরই দিন যে আবার ফিরলো ঘরে ঘরে, আল কোরআনের মধুর বাণী ঝরবে সবার স্বরে। রহমতেরই দিন যে আবার ফিরলো ঘরে ঘরে, আল কোরআনের মধুর বাণী ঝরবে সবার স্বরে। নামাজ রোজার বন্দেগীতে, নামাজ রোজার বন্দেগীতে মাতবে ভুবন, মাতবে ভুবন। এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান। পাক কালিমা মুছে ফেলা সময় এখন হলো, আধার মনের মাঝে আবার আলোর মশাল জ্বালো। পাক কালিমা মুছে ফেলা সময় এখন হলো, আধার মনের মাঝে আবার আলোর মশাল জ্বালো, আলোর মশাল জ্বালো। আল কোরআনের নূর দিয়ে আজ সাজাও তোমার মন, হেরার আলোর পথে তুমি থাকবে সারাক্ষণ। আল কোরআনের নূর দিয়ে আজ সাজাও তোমার মন, হেরার আলোর পথে তুমি থাকবে সারাক্ষণ। সত্য পথে থাকলে তবে, সত্য পথে থাকলে তবে বাড়বে তো সম্মান, বাড়বে তো সম্মান। এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান। এলো চাঁদের মিষ্টি আলো করছে জেলান, মাগফিরাতের বার্তা নিয়ে এলো রে রমজান, এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো এলো রে রমজান, এলো রে রমজান, এলো রে রমজান, এলো রে রমজান। আসসালামু আলাইকুম। অসংখ্য শুকরিয়া ছোট্ট সোনামণিদের তাদের সুললিত কণ্ঠে এত সুন্দর পরিবেশনার জন্য। আপনারা যারা এখনো ইফতার পাননি বা খাবার পাননি, তারা পিছন থেকে ভলান্টিয়ারদের থেকে একটু সংগ্রহ করে নেবেন। যারা এখনো ইফতার পাননি তারা ভলান্টিয়ারদের থেকে পিছন থেকে সংগ্রহ করে নেবেন। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে কাজী আশিক, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমি ভূমিকা ছাড়াই শুরু করছি। শুরুতে ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা অনবদ্য আয়োজন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে একটি গুরুত্বপূর্ণ দিবস, নারী দিবস, সারা বিশ্বব্যাপী এটি পালিত হয়। তো আমরা চাই বছরের একটি দিনে নারীদের জন্য কথা বলাকে আবদ্ধ না করতে। আমরা বছরের প্রত্যেকটা দিন নারীদের নিয়ে কাজ করতে চাই, নারীদের জন্য কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে কোনোভাবেই হোক, দিন শেষে নারীদের জন্যই সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছোট হয়ে আসে। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই। নারীদেরকে রিকগনিশন দেওয়া, স্বীকৃতি দেওয়ার জায়গাটা সবসময় ঘাটতি থেকে যায়। নারীদের অবদান ঘরের মধ্যে যেমন আছে, বাইরেও আছে, সব ধরনের অবদান। ঘরের অবদানের কথা আমরা নিজেরা তার জলজন্ত প্রমাণ। এখানে আপনারা যারা বসে আছেন, আমাদের প্রত্যেকের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের মা। তো সেই জায়গা থেকে এই রিকগনিশনটা একেবারে দেওয়া হয় না। সেকেন্ড, বাইরের অবদান যদি বলি, দেশের প্রত্যেকটা ক্রাইসিস মুহূর্তে আমাদের নারীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু দিন শেষে যখন কোনো দুর্ঘটনার শিকার হয় কিংবা ভুক্তভোগী হতে হয়, দিন শেষে নারীদেরকে হতে হয়। তো এই জন্য এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজে নারীদেরকে নিয়ে অনেক ধরনের দ্বিচারিতার আশ্রয় আমরা দেখি। পুরো পৃথিবীতে নারী অধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার যে রাষ্ট্রগুলোকে দেখা হয়, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু রিসেন্টলি যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ইরানে একটি গার্লস স্কুলে হামলা হয়েছে, যেটার সাথে সরাসরি আমেরিকা জড়িত, এবং সেখানে প্রায় 1.5 শতাধিক নারীরা, মেয়ে শিক্ষার্থীরা নিহত হয়েছে। কিন্তু এটা নিয়ে যারা নারীদের নিয়ে কাজ করে কিংবা কথা বলে, তারা এখন পর্যন্ত একটু শব্দটিও করেনি। প্রায় সামগ্রিকভাবে সবাই চুপ হয়ে আছে। আমরা এই ধরনের দ্বিচারিতা দেখতে চাই না। ইসলাম নারীদেরকে একটি ব্যালেন্স লাইফ লিড করতে উপহার দেয়, একটি সুন্দর এবং একটি সমৃদ্ধ লাইফস্টাইল উপহার দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় আমরা নিজেরাও এর জন্য দায়ী যে ইসলামের এই সুন্দর লাইফস্টাইলটা আমরা সমাজের সামনে প্রপারলি উপস্থাপন করতে পারি না। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমরা, সেই জায়গা থেকে নারীদের জন্য এক্স্যাক্টলি কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এবং ইসলামের আলোকে, ইসলামী আদর্শের আলোকে একটি সুন্দর সমাজ কীভাবে গঠিত করা যায়, সেই জন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। সবশেষে আমি আবারও ছাত্রী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কাজী আসিফকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এসএন ফরহাদ, জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। স্পেশালি ইসলামী ছাত্র সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটা ঐতিহাসিক আয়োজনের জন্য। টিএসসিতে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের নিয়ে নারীদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে এরকম আয়োজন সম্ভবত ইতিহাসে এটা প্রথম। আমার জানা নাই যে নারীদের কোনো প্ল্যাটফর্ম নারী শিক্ষার্থীদের নিয়ে এত বড় জমায়েত করে এত সুন্দর আয়োজন করে ইফতার প্রোগ্রাম করেছে। আমার জানা মতো এটা প্রথম ইতিহাসে। আশা করবো এরকম অন্য প্ল্যাটফর্মগুলো আয়োজন করবে, নিয়মিত জারি রাখবে। ইফতার প্রোগ্রামে একটা কমন মোটিভেশন আমরা দেওয়ার চেষ্টা করি, নিজেরা মোটিভেশন রাখবার চেষ্টা করি। সেটা হচ্ছে রমজান মাসে অন্তত আমরা যারা মুসলিম প্রত্যেকের উচিত হবে, সেহরিতে যেহেতু আমরা এমনিতেই উঠি, অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, অন্তত 2 রাকাত। সাধারণত পুরো বছর আমাদের উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না পুরো রাতে। রমজানে যেহেতু এমনি ওঠা হয়, কখনো কখনো আমরা এমনও ভুল করি যে শুধুমাত্র খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো এইটুকু রিকোয়েস্ট সবার প্রতি, আমরা চেষ্টা করি সবাই, আমি নিজের সহ, যে প্রত্যেকদিন অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। আর দ্বিতীয় আরেকটা মোটিভেশন, যেটি আমরা কমনলি আমাদের সংগঠনের বাইরে সবাইকে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে রমজান উপলক্ষে কোরআনটা অন্তত একবার অর্থসহ পড়া। আল্লাহ আমাদের জন্য কি বাণী পাঠিয়েছেন, কি জানানোর চেষ্টা করেছেন আমাদেরকে, কোরআনে কি কি বলেছেন, অন্তত রমজানে একবার অর্থসহ পড়ার চেষ্টা করে, যার মধ্য দিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমরা রমজানটাই ওই কাজে লাগিয়েছি। আর ডাকসুর জায়গা থেকে, যে ছাত্র সংস্থার কাছ থেকে, ডাকসুর জায়গা থেকে আমার প্রত্যাশা থাকবে যে অলরেডি 5 আগস্টের পর থেকে ছাত্র সংস্থা যেভাবে নারীদের কণ্ঠস্বর হয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যে কোনো ইস্যুতে রাজুতে দাঁড়িয়ে সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছেন, আবার শিক্ষার্থীদের কল্যাণে যে ধরনের প্রোগ্রামগুলো জারি রাখার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত নারীদের যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ছাত্র সংস্থা এগিয়ে থাকবে এই আয়োজনে। তবে আমি আশা রাখবো এই ছাত্র সংস্থা দেশব্যাপী তার মতো করে নারী শিক্ষার্থীদের
শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে সকল শোকে ঢুকে সকল ধরনের ক্রাইসিসে সংকট মোকাবেলায় তার সর্বোচ্চটুকু চেষ্টা জারি রাখবে এবং নারী শিক্ষার্থীদের একমাত্র প্রতিচ্ছবি হয়ে উঠতে পারবে সেই আশা রাখবো আমি, যাতে করে প্রতিটি বিপদে সংকটে ছাত্রী সংস্থাকে নারী শিক্ষার্থীরা মনে করে থাকবে যে তাদের জন্য একমাত্র অবলম্বন, তাদেরকে নক করলেই পাওয়া যায়, তাদেরকে অ্যাপ্রোচ করলে সংকট মোকাবেলা করা যায়, তাদের মধ্য দিয়ে আদর্শ শেখা যায়, তাদের মধ্য দিয়ে নারী শিক্ষার্থীদের সকল কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে রিসোর্স মোবিলাইজেশনের যে প্রক্রিয়া সেটি সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা আশাবাদ রাখবো আমি। এবং আশা করবো নারী শিক্ষার্থীরা যে আয়োজন আজকে এখানে করেছেন ছাত্রী সংস্থার পক্ষ থেকে, আয়োজন দেশব্যাপী আরো অনেক মডেলে অনেকভাবে হবে, তাহলে আমাদের বোনেরা এগিয়ে যাবে, আমাদের বোনেরা এগিয়ে গেলে আমাদের প্রত্যেকটা পরিবার এগিয়ে যাবে। যখন পরিবার সুন্দর হয় তখন পুরো পৃথিবীটা, পুরো দুনিয়াটা অনেক গোছানো হবে ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার DSSM ফরহাদকে। আমরা ইফতারের খুব কাছাকাছি সময় চলে এসেছি। আমরা এই পর্যায়ে ইফতারের বিরতিতে যাব এবং ইফতারের পরে রাতের কিছু সময় পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি চলবে। আপনাদেরকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে আপাতত আমরা বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। Thank you.